Hey guys, I'm Akash. You are watching DMES Akash channel. I hope you are fine. So guys, তোমাদের সবাইকে আমি প্রথমেই জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তো তোমরা পূজাতে খুব আনন্দ করো, মজা করো, কিন্তু ডিস্টেন্স মেনটেন করো, করোনা বিধি মেনে চলো, লাইক এ রেসপন্সিবল পিপল। তো গাইজ এইবার আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা অ্যাডমিশনের সময় ঠিকঠাক ডকুমেন্টস না দেখাতে পারার কারণে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেছে, বা ভুলভাল চয়েস ফিলিং বা ভুলভাল কাউন্সিলিংয়ের কারণে তোমরা কোনো কলেজই পাওনি বা ভুলভাল কলেজ পেয়ে গেছো, তারা কি করলে আবার একটা সুযোগ পেতে পারো, তো সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো গাইজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো গাইজ আমরা প্রথমে ভুলগুলি কি জেনে নেব এবং তার সমাধানও জেনে নেব। নাম্বার ওয়ান, যাদের অ্যাডমিশনের সময় ঠিকঠাক ডকুমেন্টস দেখাতে না পারার জন্য তাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেছে, তারা কী করবে? দেখো, অ্যাডমিশনের সময় ঠিকঠাক ডকুমেন্টস বলতে এরকম অনেকেই করেছো যে টিএফডব্লিউ বা এল কিউ এর মতো কিছু রিজার্ভেশন কোটাতে ইয়েস করে দিয়েছো, কিন্তু তোমরা জানো না যে সেই ব্যাপারগুলো কী। যেমন অনেকেই আছো, তোমাদের মধ্যে অনেকেই আছো যে ভুল করে এলএলকিউ ইয়েস করে ফেলেছে। এবার এলএলকিউ এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে ওর জন্য কারা এলিজিবল সেটাই কিন্তু সে জানে না। বা এইরকম হয়েছে তোমাদের সাথে যে তোমরা যেখানে বা সাইবার ক্যাফেতে গেছো, তোমাকে জিজ্ঞাসা করেছে কিরে তোদের জমি আছে নাকি, তোমরা বলে দিয়েছো না, আর সে করে দিয়েছে ল্যান্ড লুজার কোটায় ইয়েস। তো এরকম করে হয় না যে যাদের জমি নেই তারা ল্যান্ড লুজার, তারা ভূমিহীন, সেরকম নয়। এখানে কেসটা হলো যে তোমার বাবা ঠাকুরদার মধ্যে কারোর জমি যদি সরকার নিয়ে থাকে, সে ব্রিজ বানাতে হোক বা রাস্তা বানাতে হোক বা সরকারি কোনো কাজে যদি দান করে থাকে বা সরকার নিয়ে থাকে, তাহলে কিন্তু সে ভূমিহীন কৃষকের আওতায় পড়ে, অর্থাৎ ল্যান্ড লুজার কোটার আন্ডারে পড়ে। শুধু দান করে দিয়েছে বলে মুখে বললেই হবে না, তার জন্য উপযুক্ত ডকুমেন্টস তোমাকে দিতে হবে। আর যারা এটা করে যে গভর্নমেন্ট যদি কারো কাছ থেকে জমি নেয়, তাহলে গভর্নমেন্ট একটা প্রুফ দেয় যে ওই ব্যক্তিটা গভর্নমেন্টকে তার জমি দান করেছে। তো এই রকম কিছু ভুলের কারণেই অ্যাডমিশনের সময় ডকুমেন্টস পাও না, আর সেই কারণে তোমাদের অ্যাডমিশন বা সিট ক্যান্সেল হয়ে যায়। তো তারা কি করবে? তাদের কাছে দুটো অপশান রয়েছে। প্রথমত, 1 বছর অপেক্ষা করে পরের বছর জেক্সপো দিয়ে ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে পারো বা ভোগলের দিয়ে অ্যাডমিশন নিতে পারো। আর দ্বিতীয়ত, তোমরা চাইলে স্পেশাল কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারো। এবার স্পেশাল কাউন্সেলিং কী? স্পেশাল কাউন্সেলিং অথবা মপ আপ রাউন্ড, এটা একটা স্পেশাল কাউন্সেলিং জেক্সপোর ক্ষেত্রে হয়, ভোগলেটের ক্ষেত্রে হয়। এটাতে কী হয় না, যাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যায় কোনো রকম ভুলের কারণে বা কোনো রকম চয়েস ফিলিং বা কাউন্সেলিংয়ের ভুলের কারণে কোনো কলেজই পেলো না কোনো ক্যান্ডিডেট, তো তাদের জন্য এই স্পেশাল কাউন্সেলিংটা অ্যারেঞ্জ করা হয়। আর এই স্পেশাল কাউন্সেলিংটা অ্যারেঞ্জ করার আরও একটা কারণ, না এই কাউন্সেলিংয়ের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরেও, এই যে এখন যে কাউন্সেলিংটা চলছে, এই প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরেও অনেক কলেজে কিছু কিছু সিট খালি থাকে, সেই জন্য স্পেশাল কাউন্সেলিংটা করানো হয়। স্পেশাল কাউন্সেলিং হচ্ছে এই কাউন্সেলিংয়ের মতোই একদম সেম, শুধু তোমাদেরকে প্রথমে অ্যাপ্লিকেশন করতে হয়, তারপর যেমন করেছে তোমাদের র্যাঙ্ক প্রকাশিত হয়, তারপর তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়, চয়েস ফিলিং করতে হয়, তারপর তোমাদের রেজাল্ট বেরোয়। এই স্পেশাল কাউন্সেলিং আর এই শুধু কাউন্সেলিং, মানে এখনের যে কাউন্সেলিংয়ের মধ্যে তফাৎ এটুকুই যে এখন 3টে দফায় তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে, তোমরা আপগ্রেশন করতে পারছো, কিন্তু ওখানে কী হবে, এক দফায় রেজাল্ট বেরোবে আর তুমি যেই কলেজ পাবে একদম সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। এর থেকে তুমি কোনো চেঞ্জও করতে পারবে না, আপগ্রেশনেও যেতে পারবে না। তো এটাই হলো তফাৎ। আর হলো যে স্পেশাল কাউন্সেলিংয়ের জন্য আলাদা করে কোনো টাকা দিতে হয় না। তো গাইজ তোমরা চাইলে এই স্পেশাল কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতেই পারো, কারণ এই স্পেশাল কাউন্সেলিংয়ে তোমাদের একটা ভালো কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। নেক্সট, নাম্বার 2, যারা ভুলভাল চয়েস ফিলিং বা কাউন্সেলিং করার ফলে কোনো কলেজ পেলে না, তারা কী করবে? তাদের ক্ষেত্রেও দুটি পথ রয়েছে। প্রথমত, 1 বছর অপেক্ষা করার পর জেক্সপো বা ভোগলেট দিয়ে ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে পারো। আর দ্বিতীয়ত, তোমরা চাইলে স্পেশাল কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারো। আমি তো বললাম স্পেশাল কাউন্সেলিং কী। নেক্সট, নাম্বার 3, যারা ঠিকঠাক চয়েস ফিলিং করেছো কিন্তু বেশি র্যাঙ্ক হওয়ার জন্য কলেজ পাওনি, তারা কী করবে? তাদের ক্ষেত্রেও একই। প্রথমত, তারা চাইলে 1 বছর অপেক্ষা করে জেক্সপো বা ভোগলেট দিয়ে ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে পারে। দ্বিতীয়ত, স্পেশাল কাউন্সেলিং। নাম্বার 4, যারা কলেজ পেয়েছো কিন্তু কলেজটা তোমার বা যেই ট্রেডটা পেয়েছো সেই ট্রেডটা তোমার পছন্দ না, তারা কী করবে?
দেখো তোমাদের কাছে তিনটে অপশান রয়েছে। প্রথমত, 1 বছর ওয়েট করার পর তোমরা জেক্সপো ভোগেলেট দিয়ে ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে পারো। সেখানে তোমরা তোমার মনের মতো কলেজ পেতে পারো, যদি অবশ্যই ভালো র্যাঙ্ক করতে হবে এর জন্য। আর দ্বিতীয়ত হলো স্পেশাল কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারো। এই যে তোমরা স্পেশাল কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করছো, তোমরা ভাবছো যে আমি এখানে অ্যাডমিশন নিয়ে নিই, আবার স্পেশাল কাউন্সেলিংয়ে পার্টিসিপেটও করব, সেটা কিন্তু হয় না। দুটো কিন্তু একসাথে হবে না। তুমি যদি স্পেশাল কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করো তাহলে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। আর আমি বলবো যে অ্যাডমিশন যদি কলেজ পেয়ে থাকো তাহলে অ্যাডমিশন নেওয়াটাই বেটার হবে, কারণ স্পেশাল কাউন্সেলিংয়ে কোনো কলেজ পাবে না কি তার ঠিক নেই। কারণ ওর সম্ভাবনাটা খুবই, মানে কি বলবো, অ্যাকচুয়ালি যে লাক, একদম লাকের উপর চলে, যে কখন কী হবে কেউ কিছু বলতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার স্পেশাল কাউন্সেলিংয়ের। আর তৃতীয়ত যেটা, তোমরা চাইলে যেই কলেজ বা যেই ট্রেড পেয়েছো সেটাতে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। কেন বলছি এটা? এটা বলার কারণ হলো, তোমরা অ্যাডমিশন নেওয়ার পর প্রায় 1 বছর পর স্টুডেন্ট ট্রান্সফারের একটা অপশন থাকে। এবার স্টুডেন্ট ট্রান্সফার কী? দেখো, এই যে তোমাদের কাউন্সেলিং প্রসেস, অ্যাডমিশন প্রসেস, এবং তারপরে আবার স্পেশাল কাউন্সেলিং প্রসেস, অ্যাডমিশন প্রসেস, তো এই প্রসেসগুলো হওয়ার পরেও কি হয় যে কিছু কিছু সিট খালি রয়ে যায় অনেক কলেজ। তো তার জন্য যে স্টুডেন্ট ট্রান্সফারের ব্যবস্থাটা করা হয়, যে চাইলে স্টুডেন্টরা ট্রান্সফার নিতে পারে। এবার কথা হলো এই যে, তো স্টুডেন্টস ট্রান্সফার বলতে কেমন? ধরো তুমি একটা কোনো কলেজে পেয়েছো, দেখা গেল তুমি জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিকে পেয়েছো, কিন্তু তোমার যা র্যাঙ্ক আছে, তুমি যা দেখছো যে আমি তো এপিসিতে ইলেকট্রিক্যাল পেয়ে যেতে পারতাম, তাহলে আমি জ্ঞানচন্দ্র কেন নেব? তাহলে স্টুডেন্ট ট্রান্সফার করলে তুমি এপিসিতে পেয়ে গেলে, কিন্তু তোমার কিন্তু র্যাঙ্কটা সেই অনুযায়ী থাকতে হবে। তুমি ভাবছো যে তোমার র্যাঙ্ক হচ্ছে 30,000, আর তুমি হচ্ছে জ্ঞানচন্দ্র ঘোষে দেখছো যে 10টা 12টা সিট খালি আছে, ভাবছো যে ওখানে চান্স পেয়ে যাবো, সেরকম কিন্তু না। তোমাদের স্টুডেন্ট ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু র্যাঙ্ক ভ্যারি করে। তো এই হলো স্টুডেন্ট ট্রান্সফারের ব্যাপার, যে মোটামুটি তোমরা এটা মাথায় রাখো, তোমরা কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার 1 বছর পর তোমাদের কিন্তু স্টুডেন্ট ট্রান্সফারের একটা অপশন দেওয়া হয়। তোমরা চাইলে কিন্তু তোমরা ব্রাঞ্চ চেঞ্জ করতে পারো, এবং কলেজও চেঞ্জ করতে পারো। তো এগুলি ছাড়াও তোমরা প্রাইভেট কলেজেও কিন্তু অ্যাডমিশন নিতে পারো। তোমরা যারা কোনো কলেজ পাওনি, বা তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেছে, বা তোমরা কোনো ভালো কলেজ পাওনি বা মনের মতো কলেজ পাওনি, তারা চাইলে স্পেশাল কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারো। এবার আমার রেকমেন্ডেশন হলো, তোমাদের মধ্যে যারা স্পেশাল কাউন্সেলিংয়ে ভালো কলেজ পেয়ে যাবে তারা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে, কিন্তু যারা পাবে না তারা হয় 1 বছর ওয়েট করে নেক্সট ইয়ার প্রিপারেশন নিয়ে এক্সাম দেবে, যাতে ভালো র্যাঙ্ক করতে পারো। কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি যে হয় ভালো গভর্নমেন্ট কলেজে পড়ো, না হলে টপ প্রাইভেট কলেজে পড়ো। এটা বলার কারণ হলো, চাকরি পাওয়ার জন্য তোমাকে যেমন ভালো করে পড়তে হবে, তেমন তুমি কোন কলেজে পড়েছো সেটাও কিন্তু অনেকখানি ম্যাটার করে। তাই এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত, এটা নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে। যা করবে তোমার অভিভাবক এবং অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করেই করবে। আশা করি ভিডিওটা তোমার অনেক হেল্প করবে, কারণ আমি এখানে তোমার যত যা, যে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেছে এরপরে কী কী অপশানগুলো আছে আমি বলে দিয়েছি। এবার তোমরা কোন অপশানটা চুজ করবে সেটা তোমাদের কর্তব্য বা তোমাদের দায়িত্ব। সো গাইজ, এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।